সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ফ্রি আছো নাকি ব্যস্ত এখন? এর আরবি বাক্যটি হবে ফাদিউল্লাহ মশগুল দাহিন। এখানে ফাদি অর্থ ফ্রি, অল্লাহ অর্থ নাকি, মশগুল অর্থ ব্যস্ত, দাহিন অর্থ এখন। ফাদি অল্লাহ মশগুল দাহিন। ফ্রি আছো নাকি ব্যস্ত এখন? তুমি বাড়িতে আসতে পারবে? এর আরবি বাক্যটি হবে তিকদার ইজি আলবেদ। এখানে ইকদার অর্থ পারা, তিকদার অর্থ তুমি পারবে, ইজি অর্থ আশা, আলবেদ অর্থ বাড়িতে। তিকদার ইজি আলবেদ, তুমি বাড়িতে আসতে পারবে? এক্সকিউজ মি আন্টি, কি খোঁজেন? এর আরবি বাক্যটি হবে লাউ সামাহতি খালাউশু দৌড়ি। এখানে লাউ সামাহতি অর্থ এক্সকিউজ মি, খালা অর্থ আন্টি, উশু অর্থ কি, দৌড় অর্থ খোঁজা, দৌড়ি অর্থ খোঁজেন। লাউ সামাহতি খালা উশু দৌড়ি। এক্সকিউজ মি আন্টি, কি খোঁজেন? আব্দুল্লাহ বাড়ি কোথায় এখানে? এর আরবি বাক্যটি হবে আব্দুল্লাহ হয়েন সাকান হিনা। এখানে হয়েন অর্থ কোথায়, সাকান অর্থ বাড়ি, আবার বেত অর্থ বাড়ি, হিনা অর্থ এখানে। আব্দুল্লাহ হয়েন সাকান হিনা। আব্দুল্লাহ বাড়ি কোথায় এখানে? তার বাড়ি এখানে। এর আরবি বাক্যটি হবে হুয়া সাকান হিনা। এখানে হুয়া অর্থ সে বা তার, সাকান অর্থ বাড়ি, হিনা অর্থ এখানে। হুয়া সাকান হিনা, তার বাড়ি এখানে। তুমি কোথায় এখন? এর আরবি বাক্যটি হবে ইনতা হুয়েন আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, হুয়েন অর্থ কোথায়, আলহিন অর্থ এখন। ইনতা হুয়েন আলহিন, তুমি কোথায় এখন? তুমি খুব সুন্দর। এর আরবি বাক্যটি হবে ইনতা জিয়াদা জামিল। এখানে ইনতা অর্থ তুমি, জিয়াদা অর্থ খুব, জামিল অর্থ সুন্দর। ইনতা জিয়াদা জামিল, তুমি খুব সুন্দর। তুমি কোথা থেকে এসেছো? এর আরবি বাক্যটি হবে মিন হুয়েন ইনতা। এখানে মিন অর্থ থেকে, হুয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি। মিন হুয়েন ইনতা, তুমি কোথা থেকে এসেছো? কেমন আছো? তুষার অনেক। এর আরবি বাক্যটি হবে কেবল হাল ফার জিয়াদা। এখানে কেবল হাল অর্থ কেমন আছো, ফার অর্থ তুষার, জিয়াদা অর্থ অনেক বা বেশি। কেবল হাল ফার জিয়াদা, কেমন আছো, তুষার অনেক। তুমি কত বছর ধরে কাজ করো? এর আরবি বাক্যটি হবে কাম সানা শুগল ইনতা। এখানে কাম অর্থ কত, সানা অর্থ বছর, শুগল অর্থ কাজ করা, ইনতা অর্থ তুমি। কাম সানা শুগল ইনতা, তুমি কত বছর ধরে কাজ করো? তোমার বয়স কত? এর আরবি বাক্যটি হবে কাম উমর ইনতা। এখানে কাম অর্থ কত, উমর অর্থ বয়স, ইনতা অর্থ তোমার। কাম উমর ইনতা, তোমার বয়স কত? আমি বাথরুম থেকে আসতেছি। এর আরবি বাক্যটি হবে আনা ইজি হাম্মাম। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, হাম্মাম অর্থ বাথরুম। আনা ইজি হাম্মাম, আমি বাথরুম থেকে আসতেছি। তুমি কোন কোম্পানিতে কাজ করো? এর আরবি বাক্যটি হবে মিন শরিকা সুগল ইনতা। এখানে মিন শরিকা অর্থ কোন কোম্পানি, সুগল অর্থ কাজ করা, ইনতা অর্থ তুমি। মিন শরিকা সুগল ইনতা, তুমি কোন কোম্পানিতে কাজ করো? এই পানি তোমার জন্য। এর আরবি বাক্যটি হবে হাদা ময়া হাগগেক। এখানে হাদা অর্থ এই বা এটা, ময়া অর্থ পানি, হাগগেক অর্থ তোমার জন্য। হাদা ময়া হাগগেক, এই পানি তোমার জন্য।
আমি আসরের পরে যাব। এর আরবি বাক্যটি হবে আনা রুহ বাদ আসর। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, বাদ আসর অর্থ আসরের পরে। আনা রুহ বাদ আসর, আমি আসরের পরে যাব। কিন্তু আসরের পরে, এর আরবি বাক্যটি হবে লেকিন বাদ আসর। এখানে লেকিন অর্থ কিন্তু, বাদ আসর অর্থ আসরের পরে। লেকিন বাদ আসর, কিন্তু আসরের পরে। তুমি গাড়ি পাবে না। এর আরবি বাক্যটি হবে ইনতা মা হাসেল সাইয়ারা। এখানে ইনতা অর্থ তুমি, হাতছাল অর্থ পাওয়া, মা হাতছাল অর্থ না পাওয়া, সাইয়ারা অর্থ গাড়ি। ইনতা মা হাসেল সাইয়ারা, তুমি গাড়ি পাবে না। 1 মাস ধৈর্য ধরো। এর আরবি বাক্যটি হবে অহেদ সাহার সউই সবর। এখানে হয়েদ অর্থ 1, সাহার অর্থ মাস, সউই অর্থ করা, সবর অর্থ ধৈর্য। অহেদ সাহার সউই সবর, 1 মাস ধৈর্য ধরো। ইনশাল্লাহ ছুটি দিয়ে দিব। এর আরবি বাক্যটি হবে ইনশাল্লাহ আনাজিব ইজাজা। এখানে আনা অর্থ আমি, জিব অর্থ দেওয়া, ইজাজা অর্থ ছুটি। ইনশাল্লাহ আনাজিব ইজাজা, ইনশাল্লাহ ছুটি দিয়ে দিব। আমি ধৈর্য ধরতে পারবো না। এর আরবি বাক্যটি হবে আনা মাইকদার সবর। এখানে আনা অর্থ আমি, মাইকদার অর্থ পারবো না, সবর অর্থ ধৈর্য ধরা। আনা মাইকদার সবর, আমি ধৈর্য ধরতে পারবো না। ঠিক আছে, আমি ছুটি দিয়ে দিব। এর আরবি বাক্যটি হবে তাইয়েব আনাজিব ইজাজা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, জিব অর্থ দেওয়া, ইজাজা অর্থ ছুটি। তাইয়েব আনাজিব ইজাজা, ঠিক আছে, আমি ছুটি দিয়ে দিব। কিন্তু তোমার পরিবর্তে, এর আরবি বাক্যটি হবে লেকিন ইনতা বদল। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তোমার, বদল অর্থ পরিবর্তন। লেকিন ইনতা বদল, কিন্তু তোমার পরিবর্তে। অন্য একজন লোক দিবে। এর আরবি বাক্যটি হবে জিফ নফর তানি। এখানে জিব অর্থ দেওয়া, নফর অর্থ লোক, তানি অর্থ অন্য। জিব নফর তানি, অন্য একজন লোক দিবে। তোমার মতো কাজ বুঝে এমন। এর আরবি বাক্যটি হবে সুগল মালুম স্যামস্যাম ইনতা। এখানে সুগল অর্থ কাজ, মালুম অর্থ জানা বা বোঝা, স্যামস্যাম ইনতা অর্থ তোমার মতো। সুগল মালুম স্যামস্যাম ইনতা, তোমার মতো কাজ বুঝে এমন। ওকে, আমি অন্য লোক দিব। এর আরবি বাক্যটি হবে খালাস আনা জিব নফর তানি। এখানে আনা অর্থ আমি, জিব অর্থ দিব, নফর অর্থ লোক, তানি অর্থ অন্য। খালাস আনাজিব নফর তানি, ওকে, আমি অন্য লোক দিব। কোনো সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা। এখানে মাফি অর্থ নাই, মুশকিলা অর্থ সমস্যা। মাফি মুশকিলা, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি অবশ্যই আমাকে দিবেন। এর আরবি বাক্যটি হবে লেকিন আনতা লাজিম জিব। এখানে লেকিন অর্থ কিন্তু, আনতা অর্থ আপনি, লাজিম অর্থ অবশ্যই, জিব অর্থ দেওয়া। লেকিন আনতা লাজিম জিব, কিন্তু আপনি অবশ্যই আমাকে দিবেন। 3 মাসের ছুটি। এর আরবি বাক্যটি হবে তালাতে সাহার ইজাজা। এখানে তালাতে অর্থ 3, সাহার অর্থ মাস, ইজাজা অর্থ ছুটি। তালাতে সাহার ইজাজা, 3 মাসের ছুটি। আজকে আমি পাসপোর্ট অফিসে যাব। এর আরবি বাক্যটি হবে আলিউম আনারুহ জাওয়াজাত। এখানে আলিউম অর্থ আজ, আনারুহ অর্থ আমি যাব, জাওয়াজাত অর্থ পাসপোর্ট অফিস। আলিউম আনারুহ জাওয়াজাত, আজকে আমি পাসপোর্ট অফিসে যাব। কালকে ছুটির পেপার দিব। এর আরবি বাক্যটি হবে বুখরা জিব ওরাক ইজাজা। এখানে বুখরা অর্থ কাল, জিব অর্থ দিব, ওরাক অর্থ কাগজ বা পেপার, ইজাজা অর্থ ছুটি। বুখরা জিব ওরাক ইজাজা,
কালকে ছুটির পেপার দিব। এটা 4 পিস দেন। এর আরবি বাক্যটি হবে হাদা আতেনি আরবা হাব্বা। এখানে হাদা অর্থ এটা, আতেনি অর্থ দেওয়া, আরবা অর্থ 4, হাব্বা অর্থ পিস। হাদা আতেনি আরবা হাব্বা। এটা 4 পিস দেন।